Now I would like to request our Honorable Subhashish Krishna Mandal sir, our senior most educationist of our area, to share his experiences and give his valuable guidance. শুভ সন্ধ্যা। এতক্ষণ ধরে যে সুন্দরভাবে মালা গেঁথে চলেছেন সেই দিদিকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই। এসএসপি একাডেমির অধ্যক্ষ প্রভাত দা, আমি প্রথমেই বলে নিই, আমি শান্তিনিকেতনে পড়াশোনা করা, তো আমি স্যার ম্যাডামে খুব একটা বিশ্বাসী নই বা আন্তরিক নই। আমি দাদা দিদিতেই বিশ্বাস করি, কারণ আমরা সেইভাবেই ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে আমাদের অনারেবল প্রফেসর ম্যাডাম, আমরা বলতাম না, আমরা দাদা দিদি সম্বোধন করতাম। তো প্রভাত দাকে এবং এসএসপি একাডেমির এখানে উপস্থিত যে সমস্ত মণিমাণিক্য যারা শিক্ষক, তাদের প্রতি রইল আমার শুভ বিজয়ার শুভেচ্ছা, শ্রদ্ধা। আমার সামনে বসে আছেন আমার সাথী অভিভাবক অভিভাবিকা বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত দেশের ভবিষ্যৎ আমার আদরের ছাত্রছাত্রী। 27 বছর শিক্ষকতা করা হয়ে গেল, অনেক কিছুই দেখতে শিখলাম। প্রভাতদার কাছে যখন আমি বিং এ প্যারেন্টস, আমি অভিভাবক হিসেবেই আমার ছেলেকে নিয়ে প্রভাতদার কাছে অর্পণ করেছি যে দিশা দেখাতে। আমাদের সন্তানরা সবাই কিন্তু মোরাললেস মেরিট নিয়েই জন্মেছে, কিন্তু দরকার প্রপার গাইডেন্স এবং সময়কে উপলব্ধি করা, সময়োচিত সেই পরিচর্যা যাতে আমাদের আদরের সন্তানদের প্রতি তুলে দিতে পারি, সেই দিকে লক্ষ্য রাখা। আমি প্রথম দিনই বুঝে গেছি আমাদের অধ্যক্ষ প্রভাতদার আচরণ। মেয়েগুলো যারা পড়তে এসেছে তারা কি সুন্দর প্রভাতদার কাছে তুমি তুমি করে আবদার করছে। কেন করছে? বিশ্বাসের জায়গা, একদম যে জায়গাটা নির্ভরতা, সেইটা আমাদের শিক্ষকদের প্রথম খেয়াল রাখা উচিত। তাহলেই আমাদের দেশের ভবিষ্যৎ, এই যে কচি ফুলগুলো, কুড়িগুলো, এগুলো কিন্তু ফুটে উঠবে। আর আমার পূর্ববর্তী শিক্ষাবিদ হিসেবে যারা বক্তব্য রেখে গেলেন, তাদের কথার রেশটা ধরি। আমরা অনেকক্ষণ বসে অনেক কথা শুনছি। আমরা সবাই এখন কিন্তু ফটোগ্রাফার হয়ে গেছি, কারণ একবার এই যে গুরু বললেন, আমাদের গুরু বসে আছেন প্রভাত দাস, উনি কিন্তু কাজ করে গেলেন। এর মধ্যেও আমার নজর এড়ালো না, 2-3টে মোবাইল উনি ছেলে মেয়েদের কাছ থেকে তুলে আনলেন। কেন আনলেন? এটা আমাদের বাবা মাদের কিন্তু খেয়াল রাখা অবশ্যই দরকার। এসএসপি স্মার্ট স্টাডি পয়েন্ট একটা আণুবীক্ষণিক মাইক্রোস্কোপিক একটা অণুজীব সারা পৃথিবীকে শিখিয়ে দিয়ে গেল কিভাবে ঘরে মানুষকে বন্দী হয়ে থাকতে হবে, নাহলে আমরা বাঁচবো না। আমাদের মৃত্যু অবধারিত, কিন্তু কোনো কিছুই তো থেমে থাকে না। আমাদের খেতে হয়, আমাদের ঘুমোতে হয়। আমরা কি করলাম? কখনো ভাবতেই পারিনি যে এই মোবাইল, অ্যান্ড্রয়েড সেট মোবাইলের মাধ্যমে বা আমার ঘরের কম্পিউটার বা ল্যাপটপটা নিয়ে আমি সুন্দরভাবে কমিউনিকেট করতে পারি, গুগল মিট করতে পারি, আমি একটা কনফারেন্স করতে পারি, আমি আমার ছাত্রদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। তারা কেমন আছে, তারা কি করছে, তারা ভয়ে ভীত কিনা,
তাদেরকে আশ্বস্ত করা এবং তার সাথে সাথে তাদের পড়াশোনা, ঘরে সময় কাটাতে হবে, তো সেই পথ দেখিয়েছে এসএসপি একাডেমি। স্মার্ট পয়েন্ট স্টাডি কি করে করতে হয়, অবশ্যই এটা প্রশংসার যোগ্য। সবাই বসে আছে, আমাদের এই আনন্দ সন্ধ্যাটা খুব বেশি কথা বক্তব্যের মাধ্যমে করতে চাই না, সময় নষ্ট করতে চাই না। আমাদের যে প্রিয় গুরুদেব, সেই গুরুদেবের উদ্দেশ্যে আমি ছোট্ট একটু নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। গুরুদেব বা গুরুসম প্রভাতদা যেভাবে তোমাদেরকে একটা জায়গায় এনে শিক্ষাদানের ব্যবস্থা করেছেন, আমি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে বলবো, তোমরা এটা এখন যতটা বুঝবে তার চেয়ে অনেক বেশি করে বুঝবে জীবনে প্রতিষ্ঠা লাভের পর। তো সেই উপলক্ষে আমার একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ প্রভাতদার প্রতি। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিল উঠি উঠি আলস তেজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। এই আক্ষেপটা যেন না থাকে। তোমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এইটুকুই বলা, এই গুরুদেব সম শিক্ষক যারা রয়েছে তাদের যে সান্নিধ্য, তাদের যে মূল্যবান যে সময়টা তাদের সাথে, তার সান্নিধ্যটা তোমরা যেন মিস না করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ দীপাবলি, শুভ বিজয়া, সবাইকে ধন্যবাদ।